বিধবা করেছিস, আমার স্বামীকে খুন করেছিস। এই যে আমি ভাবতেই পারছি না দাদা, সারা জীবন তোকে ঘেন্না করে আমি বাঁচতে পারবো না। তাই তাই আমি হরেকৃষ্ণ মল্লিক, শর্মা, আমি আমার নিচের হাত দিয়ে আমার আদরের বোনটাকে আমি বিধবা করেছি। না, সুশান্তকে খুন করেছি আমি। না না, সন্ধ্যা বিষ খেয়েছে, ওর হাতে এই চিঠিটা আর এই ছবিটা ছিল। আরামজাদা, তুই আমার এই হাত দিয়ে আমার নিজের বোনকে বিধবা করিয়েছিস। তুই বলাইকে খুন করেছিস। তুই জানতিস যে সুশান্ত আমার বোনকে বিয়ে করেছে। সালা সুরের বাচ্চা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। শ্রীমান শম্ভু, কি লাভ এসব খিস্তি করে? হ্যাঁ, আমি জানতাম, কিন্তু তোর মা, তোর বিধবা বোন, তোর সুন্দরী প্রেমিকা, এরা কি জানে যে শ্রীমান সুশান্তকে তুই খুন করেছিস? এমনকি শ্রীমান পুলিশও জানে না, তবে জানবে। এবার সারা দুনিয়ার সবাই জানবে। জানুক সবাই, কিন্তু তার সঙ্গে তারা এটাও জানবে যে আমি তোকে খুন করেছি। আর তোকে খুন করে আমি হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়বো। শম্ভু, আমি জানি তুই এখন রক্তের স্বাদ পাওয়া। একটা খুন করে আরেকটা খুন তোর মাথায় চেপেছে। ঠিক আছে, আমাকে খুন করার আগে তুই এই ছবিগুলো দেখ। শ্রীমান সুশান্তকে তুই খুন করেছিস। আমি তাহলে এই ছবিগুলো শ্রীমান নরেশের হাত দিয়ে তোর মা বোনের কাছে পাঠিয়ে দিই। শ্রীমান শম্ভু, আমি মরে গেলে কোনো ক্ষতি নেই, ও আমার সংসার ওটি হাসতে হাসতে চলে যাবে। কিন্তু তোর যদি ফাঁসি হয়, তোর মা, তোর বিধবা বোন, তোর সুন্দরী প্রেমিকা সব অনাথ হবে, সারা জীবন না খেতে পেয়ে মরবে, তারপর তোকে ঘেন্না করবে। তুই কি তাই চাস শ্রীমান নরেশ? এই না, এগুলো ছেড়ে কি হবে? নেগেটিভ তোমার সিন্ধুকে আছে, ও আবার প্রিন্ট হয়ে যাবে। আপনি কি করলেন হরেকৃষ্ণ বাবু? আমার সংসারটাকে ছাড়খাড় করে দিলেন, শেষ করে দিলেন। কি করলেন আপনি? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। যাকে রাখে কেষ্ট তাকে কে মারে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এমন বাবু যার তাকে কে মারে? শম্ভু কোথায় মাসিমা? সকাল থেকে ওকে দেখতে পাচ্ছি না। গাছতলায় বসে মদ খাচ্ছে। কেন তুমি এত মদ খাচ্ছ? কি হয়েছে তোমার? আমি ভুলতে চাই শর্মা, আমি ভুলতে চাই। কি ভুলতে চাও? আমার বোন বিধবা হয়ে গেছে। শর্মা, আমি খুনি, আমি পাপী শর্মা। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ শর্মা, আমি আমার নিচের হাত দিয়ে আমার আদরের বোনটাকে আমি বিধবা করেছি। না, সুশান্তকে খুন করেছি আমি। না না, তুমি কি বলছো? আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তুমি এ কাজ করতে পারো না, হতে পারে না। সত্যি, সব সত্যি শর্মা, সব সত্যি। ছন্দার বিয়ের টাকা জোগাড় করতে গিয়ে হরেকৃষ্ণ মল্লিকের কথা সুশান্তকে খুন করেছে শর্মা। মাসিমা, তুমি? মাসিমা, শম্ভু, মা, তুই সন্ধ্যাকে? শম্ভু, মাসিমা, মাসিমা, কি হয়েছে
হচ্ছে মাসিমা? মাসিমা কি করলি? এত বড় পাপ করলি মাসিমা। মাসিমা, আমি পাপের প্রায়শ্চিত্ত করবো মা, বিশ্বাস করো মা। আমি জেনে শুনে এ পাপ করিনি। আমি জানতাম না চন্দা সুশান্তকে ভালোবাসে, বিয়ে করেছে। মাসিমা, মাসিমা, শম্ভু! মা, মা, মাসিমা, মা, মাসিমা, শর্মা, আমি আবার ছন্দার বিয়ে দেবো। শর্মা, ভালো ভালো ছেলেকে বিয়ে দেবো। দিও, নিশ্চয়ই দিও, কিন্তু কটা দিন যাক, ঘাটে শুকো, তারপর আমি ওকে আস্তে আস্তে রাজি করাবো। আমি আবার ওর মুখে হাসি ফোটাবো, দেখো। হ্যাঁ শর্মা, কিন্তু শর্মা, আমার তো যে কোনো একটা কাজ জোগাড় করতে হবে না? একটা যে কোনো কাজ, ধরো ধরো এই কুলিগিরি, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ওই যে ওইরকম, ওই যে। সৎ পথে থেকে তুমি যে কোনো কাজই করো না, তাতে তো কোনো অসম্মানের কিছু নেই। তুমি রিক্সা চালাবে? হ্যাঁ, আমি রিক্সা চালাবো, কিন্তু শর্মা, রিক্সা তো আমার ভাড়ায় নিতে হবে। মালিকের কাছে অনেক টাকা জমা রাখতে হবে। সেই টাকা আমি কোথায় পাবো? তুমি রিক্সা ভাড়া নেবে কেন? তুমি নিজে রিক্সা কিনবে, তোমার নিজের রিক্সা হবে। কি বললে? আমার নিজের রিক্সা? আমার বিয়ের জন্য যে একটা একটা করে আমি গয়না করিয়েছি, সেটা কিসের জন্য? যদি না আমার স্বামীর অসময় কাজে লাগলো। না 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 শর্মা, না, আমার অপরাধের বোঝা আর তুমি পারিও না। আমি আজ পর্যন্ত তোমায় কিচ্ছু দিতে পারিনি সরো। আজ তোমার গয়না নেব আমি। আমি তো আজও তোমায় বিয়ে করতে পারিনি, তোমায় শাখা সেতু পড়াতে পারিনি সরো। কি বলেছে পারুনি? অনেকদিন আগে থেকে আমি শাখা সিঁদুর কিনে কুলুঙ্গিতে ঠাকুরের পায়ে তুলে রেখেছি। মনে মনে সে সিঁদুর আমি আমার সিঁথিতে লাগাই। মনে মনে সে শাখা যে আমি তোমার হাত থেকে আমার হাতে পড়েছি গো। নাইবা হলো আমাদের ঘটা করে বিয়ে, নাইবা জানলো 10 জনে। মনে মনে অনেকদিন থেকে আমি তো তোমার স্ত্রী হয়েই গেছি। তাই এই গয়নাগুলো সে তো তোমারই। ওগুলো দিয়ে তুমি রিক্সা কিনো, তারপর আস্তে আস্তে নতুন করে আমার গয়না করিয়ে দিও, কেমন? কি হলো, দেবে তো? একটু ধৈর্য ধর ভাই। ঠান্ডা, সব ঠিক হয়ে যাবে। ছেলে হয়েছে গো। ছেলে হয়েছে? এই আমি দেখবো। এখন পরে আগে যাও, ডাক্তার দিদিকে ছেড়ে এসো। আসুন আসুন, আমরা এগিয়ে দিই, আসুন। এই তোরা চল চল চল। বৌদি, তুমি শম্ভুকে বলে দিও যে আমি হরে কৃষ্ণ মল্লিকের কাছে দাবি জানিয়েছি সুশান্তর প্রভিডেন্ট ফান্ড আরো কিছু ক্ষতিপূরণ দেবার জন্য। সে রাজিও হয়েছে। হ্যাঁ, টাকাটা পেলে খুবই ভালো হতো, দাদারও একটু উপকার হয়। কিন্তু দাদার যে কখন সময়। আচ্ছা, আমি একা গেলে হবে না? কেন হবে না? নমস্কার দাদা। নমস্কার দাদা, ভালো তো? 6003 ছিল আর নমস্কার নরেশ। আরে নমস্কার। বুঝলাম ওই হরে কৃষ্ণ বাবু অফিসে আছেন? আছেন, তবে একটু ব্যস্ত আছে। ইনি আমাদের সুশান্ত চৌধুরীর স্ত্রী। ও, আরে নমস্কার। ওই হরে কৃষ্ণ বাবু সুশান্তর ক্ষতিপূরণ প্রভিডেন্ট ফান্ডের টাকাটা দেবেন বলেছিলেন, হ্যাঁ, তাই এনাকে নিয়ে এসেছি। ও হ্যাঁ হ্যাঁ, বাবু বলছিলেন বটে। তবে উপরে এখন তো মিটিং চলছে, একটু বসতে হবে যে। কিন্তু আমার যাওয়ার একটু তাড়া আছে, মানে
জরুরি কাজ আছে তাই। ঠিক আছে, আপনি যান না দাদা, আমি না একটু অপেক্ষা করছি। তুমি একা পারবে বৌদি? না পারার কি আছে, আপনি। ঠিক আছে, আস, কোনো চিন্তা নেই। চল। হয়ে গেল। কি হয়েছে? সমুদা, ছন্দাজি। শর্মা, 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 কি হয়েছে? কি এত লোকজন এখানে? কি হয়েছে বলো? ছন্দা কি হয়েছে ছন্দা? আমাদের ছেড়ে চলে গেছে। হাসপাতালে ভরেছে। না, না, ছন্দা! কেন 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 ছন্দা, কেন আমাদের ছেড়ে এভাবে চলে গেলি? কেন চলে গেলি? কেন কেন? শর্মা, আমাদের সব শেষ হয়ে গেল। শর্মা, সব শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। শর্মা, শর্মা, ছন্দা কেন আত্মহত্যা করলো? শর্মা, কেন 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 বলো, কেন কেন কেন? ওঠো, 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 ছন্দা, ওঠো, ওঠে, ওঠো বলতে। কেন আত্মহত্যা করলি? শর্মা, শর্মা, ছন্দা কেন আত্মহত্যা করলো? শর্মা, কেন আত্মহত্যা করলো? ছন্দা বিষ খেয়েছে। ওর হাতে এই চিঠিটা আর এই ছবিটা ছিল। দাদা, আমি তোকে খুব ভালোবাসতাম দাদা, খুব ভালোবাসতাম। কিন্তু হরে কৃষ্ণ মল্লিকের কাছে সুশান্তর প্রভিডেন্ট ফান্ডে টাকা আনতে গিয়ে জানতে পারলাম তুই আমায় বিধবা করেছিস, আমার স্বামীকে খুন করেছিস। এই যে আমি ভাবতেই পারছি না দাদা, সারা জীবন তোকে ঘেন্না করে আমি বাঁচতে পারবো না। তাই তাই আমি সারা শুয়ে বাচ্চা হরে কৃষ্ণ মল্লিক হারান যাবে আমার বোনটাকে আমার কাছে কেড়ে নিল। আর ওকে আমি ছাড়বো না, ওকে আমি খুন করবো। না শম্ভু না, তুমি আমায় কথা দিয়েছ আর কোনোদিন গুন্ডাগিরি বা খুন খারাপি করবে না। কিন্তু কি লাভ হলো শর্মা? কি লাভ হলো? তারপরে তো ছন্দাকে আমার কাছে কেড়ে নিল। আমি আর বাঁচতে চাই না শর্মা। ওই হরে কৃষ্ণ মল্লিককে খুন করে আমি ফাঁসির দড়ি ঘোড়ায় পড়বো। আমার প্রতি তোমার কোনো কর্তব্য নেই, কোনো দায় দায়িত্ব নেই, কিন্তু এর কথাটা একবার ভেবে দেখো। ঠিক আছে, যদি না ভাবো তাহলে যে হাত দিয়ে তুমি সুশান্তকে খুন করেছিলে সেই হাত দিয়ে নীরবালাটি টিপে তুমি মেরে ফেলো। তারপর ফাঁসি দড়ি গলায় পড়ো। তুমি ঠিক বলেছ শর্মা, হ্যাঁ তুমি ঠিক বলেছ। আমার এই হাতটা, আমার এই হাত দিয়ে আমি সুশান্তকে খুন করেছি, আমি সন্ধ্যাকে বিধবা করেছি। তুমি ঠিক বলেছ শর্মা, এই হাতটা যেন আর আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করতে পারে। দাদা, যে শয়তানটা আমার স্বামীকে খুন করেছে পারবি তার হাতটা পুড়িয়ে ছাই করে দিতে? বল না দাদা, যে শয়তানটা আমার স্বামীকে খুন করেছে ছাই করে দিতে, তার হাতটা পুড়িয়ে ছাই করে দিতে। বল না দাদা, আমার স্বামীকে খুন করেছে পারবি তার হাতটা পুড়িয়ে ছাই করে দিতে? বল না দাদা, যে শয়তানটা তুমি কি করলে? তুমি কি করলে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।